আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাম্পলিফায়ার কেসিং রয়েছে। এখানে এই এখানে কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করা হবে 3 ভলিউমের 2009 আইসির একটা অ্যাম্পলিফায়ার। দেখতে পাচ্ছেন TDA 2009। এটা কিন্তু স্টেরিও না, ব্রিজ মোডে রয়েছে। ব্রিজ মোডে এটার আউটপুট কিন্তু খুবই শক্তিশালী হয়। আর কোয়ালিটি দেখতে পাচ্ছেন বোর্ডের বেশ ভালো কোয়ালিটির, সবগুলা বড় বড় পার্টস দিয়ে বানানো হয়েছে এই বোর্ডটা। আর হিটসিংটা কিনা না, এটা বানানো হয়েছে টুকরো দিয়ে। দেখতে পাচ্ছেন বেশ হেভি একটা হিটসিং, ওজন অনেক বেড়ে গেছে। আর এই অ্যাম্পলিফায়ারটিতে যা যা ব্যবহার করবো, এই অ্যাম্পলিফায়ারটা লাগাবো, এই ব্লুটুথ প্যানেল, আর এখানে বেশ কিছু ফিল্টারিং ক্যাপাসিটর লাগাবো। এই বোর্ডটিতে কোনো ফিল্টারিংয়ের ব্যবস্থা নাই, মানে যা লাগানো আলাদা লাগাবো। আর এখানে ছোট্ট একটা ট্রান্সফর্মার রয়েছে। এই ট্রান্সফর্মারটা হচ্ছে এখানে লেভেল লাইটটাকে চালাবে আর ব্লুটুথটাকে চালাবে। আর এখানে ভবিষ্যতে চাইলে এখানে একটা মাইক্রোফোনও লাগানো যাবে, ওটাও চালাবে এই ছোটো ট্রান্সফর্মারটা। আর এই বিন পাওয়ার হিসাবে এটা ব্যবহার করব। এটা হচ্ছে 12-0-12 3000 মিলি, যদিও অরিজিনাল না, এই মোটামুটি ভালো মানের আছে, খারাপ না। এটা ব্যবহার করব। তো এবার এটা বানানো শুরু করা যাক। ফার্স্টে এটার কানেকশনটা দেখে নিই। এটার কানেকশন, এটা এর আগে ব্যবহার করা হয়েছিল, গ্লুগান লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন। এই এখানে এটার কানেকশনটা কিন্তু আসলে বেশ সিম্পল। এখানে সব কিছু সুন্দর মতো লেখা আছে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আছে, এটা স্টেডিও না, এর জন্য এখানে এই দুটো এই খালি জায়গা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আছে, অর্থাৎ এখানে অডিও ইনপুট দিব। আর এখানে 12 ভোল্ট দেখা যাচ্ছে, আর সাথে স্পিকারের আউটপুট। এখানে তিনটার আউটপুটই এক জায়গায় দিয়ে দেখে দেখুন। এখানে হচ্ছে স্পিকারের আউটপুট, আর এখানে হচ্ছে 12 ভোল্ট, এটা প্লাস আর এটা গ্রাউন্ড, আর এখানে অডিও ইনপুট। আর এখানে ব্লুটুথ প্যানেলটির কিন্তু স্টেরিও, হ্যাঁ, এখানে কিন্তু দুটো তার রয়েছে, দেখতে পাচ্ছেন। অনেকে কিন্তু একটা তার বাদ দিয়ে দেয়, যার ফলে সিঙ্গেল অডিও আসে। কিন্তু আমি এখানে রেজিস্টার ব্যবহার করব। এই দেখতে পাচ্ছেন 1K রেজিস্টারের মাধ্যমে এরকম একটা জিনিস বানিয়ে নিয়েছি। এখানে দুটো অডিও ইনপুট এখানে তার লাগিয়ে দিব, আর এখান থেকে একটা অডিও আউটপুট হবে। এটা শক্তিশালী অডিও আউটপুট হবে, দুইটা চ্যানেল মিলে মোনো অ্যাম্পলিফায়ার এই হবে এটা। এবার এটা ধীরে ধীরে লাগাই সব কিছু আর দেখাই। ও এখানে ফিল্টারিংয়ের কাজ শেষ। এখানে এই 3টা ক্যাপাসিটর লাগাইছি, আর এখানেও লাগাইছি। এবার যদি আপনি দেখাই, ও দুটোতেই কিন্তু সেই লেভেলের স্পার্কিং হচ্ছে, ভালোই কিন্তু এখানে এই ফিল্টারিং হয়েছে, আশা করি ভালোই চলবে এটা। এখানে যে অডিও ইনপুটের কথা বলেছিলাম তা হচ্ছে এরকম। এই যে MP3 থেকে দুইটা তার গেল, এখানে রেজিস্টারের মাধ্যমে একটা করে নিলাম, যার ফলে একটা শক্তিশালী সিঙ্গেল আউটপুট বের হবে। এখানে একটা হেডফোনের জ্যাকও লাগানো রয়েছে, আর এখানে একটা সুইচও লাগানো রয়েছে, অর্থাৎ এটা এখানে একটা ডিসি জ্যাক লাগানো রয়েছে, যদিও দুটো ট্রান্সফর্মার, তাই আর এটা ডিসি দিয়ে চালানো সম্ভব না। আর এই যে এখানে সুইচও রয়েছে USB এবং অক্স দিয়ে চালানোর জন্য। এই যে এটাকে অন করে নিলাম। হ্যাঁ, এই হচ্ছে এটার লাস্ট ফিনিশিং। মোটামুটি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সুন্দর করে লাগানো। আর আজ শুক্রবার, দোকান লাগানো, তাই কেবলটাই কিনতে পারি নাই, কোস্ট্রিপ দিয়েই লাগিয়েছি। বাট কাজ চলবে, সমস্যা নাই। মোটামুটি চেষ্টা করেছি যত সম্ভব ফিনিশিং দেওয়ার, ভালোই মোটামুটি হয়েছে। এবার এটার সাউন্ড টেস্টিং করার পালা। আর দেখুন কীরকম সাউন্ড বেস হয়, আর কোনো নয়েজ হামিং কিচ্ছু নাই, সেই লেভেলের কিন্তু হয়েছে। গ্রাউন্ডিং সব কিছুই পারফেক্ট হয়েছে মোটামুটি। এবার এটার টেস্টিংয়ের পালা। আপনারা দেখলেন এটা কীরকম বাজে। এখানে বেস কিন্তু যদি ফুল করে দেওয়া হয়, সেক্ষেত্রে ভলিউম কিন্তু মাত্র 20-30% দেওয়ার পরেও কিন্তু এই স্পিকারটা একেবারে ফুল পাওয়ারে, মানে ফুল বেজে কিন্তু চলতেছে, সেই লেভেলের।
এই স্পিকারটা মূলত 1.5 ইঞ্চি কোয়েলের 100 ওয়াটের একটা স্পিকার, 100 ওয়াট RMS লেখা আছে। এটা 8 ইঞ্চি স্পিকারের থেকেও বেশ হেভি এবং ভালো কোয়ালিটির। এটাও কিন্তু খুব আরামসে সেই লেভেলের চলতেছে, অর্থাৎ এটার পাওয়ার দেখে বুঝাই যাচ্ছে এটা দিয়ে মোটামুটি 10 ইঞ্চি বাজারে যেগুলো পাওয়া যায় 1.5 ইঞ্চি কোয়েলের 10 ইঞ্চি, ওগুলা কিন্তু খুব আরামেই চালানো যাবে একেবারে ফুল ভলিউমে। এই ফুল বেস ফুল ভলিউমে খুব নিখুঁতভাবে কিন্তু চালানো যাবে, কোনো নয়েজ নাই, হামিং নেই, খুব সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। আর এটাতে যে বাড়তি ফাংশনটা রয়েছে তা হচ্ছে এখানে কিন্তু আউটপুটও হয়, ঠিক আছে। ইউএসপির মাধ্যমে এখানে ইনপুটও করা যাবে আবার আউটপুটও করা যাবে। আমি যদি দেখাই, এরকম একটা কেবল নিতে হবে 1/2 কি বলে জানি তো। এই যে এখন যদি ইউএসবি অন আছে, ঠিক আছে, এটা যদি বন্ধ করে দেই এটা মোবাইল দিয়ে চালানো যাবে বা টিভির সাথে। এই হলো অক্স দিয়ে চালানো যাবে এটা। আবার যদি এটা যদি অন করা থাকে সেক্ষেত্রে এখান থেকে আউটপুট হবে, ইনপুট না আউটপুট হবে। সেক্ষেত্রে এটা অন্য আরেকটা অ্যাম্প্লিফায়ারের সাথে লাগিয়ে কিন্তু এখান থেকে ইউএসবি আউটপুট পাওয়া যাবে। সেক্ষেত্রে এখানে একসাথে অন্য অ্যাম্প্লিফায়ারও ব্যবহার করা যাবে। এই অ্যাম্প্লিফায়ারটা এই অবস্থায় যদি কেউ কিনতে চান, এটার প্রাইস রাখা যাবে অনলি 1600 টাকা। তার কারণ হচ্ছে এটা যেহেতু এগুলা ব্যবহার করা হয়েছে, আর এই ট্রান্সফর্মারটা কিন্তু নতুন না, এটা পুরাতন, এর আগেও ব্যবহার করা হয়েছে, মানে এই প্রয়োজন ছিল না তার জন্য এখানে লাগিয়ে দিয়েছি। এটা পারফরমেন্স এখনও সব কিছু ভালোই দিতেছে, মানে পুরাতন কিন্তু নষ্ট না, সব কিছুই কিন্তু ঠিকঠাকই চলতেছে, মানে ঠিকমতো আর কি ব্যবহার করা হয়নি, রাখা ছিল এর জন্য। আর যেহেতু এখানে আলাদা ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে এখানে আপনারা ভবিষ্যতে চাইলে এখানে একটা 2 ট্রানজিস্টরের অ্যাম্প্লিফায়ার আরামসে বসাইতে পারবেন। এখানে জায়গাটা অনেকটাই খালি রয়েছে কিন্তু আর এখানে এটা বাদ দিয়ে এখানে কিন্তু একটা 24/024 আরও হেভি একটা ট্রান্সফর্মার লাগানো যাবে। জায়গা কিন্তু দেখতেছেন খালি রয়েছে এখানে, ঠিক আছে। আর এই অবস্থায় যদি কেউ নেন এটার প্রাইস রাখা যাবে 1600 টাকা। আর এখানেও একটা ভলিউমের জায়গা খালি রয়েছে, এখানে একটা মাইক্রোফোনও চাইলে লাগানো যাবে, দেখতে পারলেন। আর কিনলে কেউ যোগাযোগ করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।